একটা মেয়ে লোক কেমন কাঁদছে দেখ তোরে বাবা এই সুরটাতে এত ভাব পাইয়ে গেল যে কাইটা ভাষা দিচ্ছে। হ্যাঁ মা, তুমি কাঁদছো কেন মা? আমরা তো এই শুরু করলি, শুরু করতে করতে আমাদের এই সুরের ভাবে না না বাবা, তোমার ভাবে আমি কাঁদি নাই। কাল রাতে এই তুমি যেমন ভেবাছো অমনি ভেবায় ভেবায় আমার একটা গাভিন বেড়ি মরে গেছে। তোমার গলাটা শুনে ভেবানিটা শুনে আমার বেড়িটা মনে পড়ে গেল, সেই জন্যই আমি কাঁদছি। ও বাপ, কীর্তন শুনে রে এই শালা বেড়ির দুঃখে কাঁদছে। তবে আর ভেবাস না, শুরু করে দে। এই শালা বইটা দোহারির মতো থাকবে। দোহারির মতনই আছি, তুই শুরুটা কর না। ওই বাবা, ওরা কার বোন? জয় রাধে শ্যাম। তবে আমাদের এখানে আমি কীর্তন পরিবেশন করতে এসেছি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। পালা চলবে না, পালা অন্য করো, ঘুরিয়ে মারো, পালা ঘুরিয়ে দাও। জয় রাধে শ্যাম। তবে আমি আমি চ্যালেঞ্জ করে বলছি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। জয় রাধে শ্যাম। তবে এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং কৃতিগুলো বাবারা আছে, ওই মদ খণ্ডে কৃতিগুলো আমি প্রশ্ন করবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় তখন আমি চ্যালেঞ্জ করে বলছে তারা সহজে বুড়ো হয় না। কি বললো? মদ খেতে মানা করিস কেন, কি বলেছে নাকি? হরিনামে কি বলছে? যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলেছে। থাম দাদা, গুরুদেবের পুরস্কার দেবো, থাম। জয় রাধে শ্যাম। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আমি চিৎকার করে বলছি তাদেরকে সহজে কুকুরে কামড়ায় না। এবার আমি মদ নেশায় গুড়ি গোলা দিয়ে ধরেছি। হরিনামে কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলে কি সব বলছে? থাম দাদা, গুরুদেবের পুরস্কার দেবো, থাম। আমার শেষ এবং আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবার আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি কখনো হয় না। মদ খেয়েছি, চাট পাইনি, কামড়ে চাট তৈরি করছি। গুরুটা কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। আমার গুরুদেব কিচ্ছু জানে না।
ঠান্ডারা গুরুদেব পুরস্কার তো টাকা শেষ হয়ে গেছে আমাকে মাফ করবে গুরুদেব, আমাকে টাকা নেই গুরুদেব। তবে এখানে অনেক ভক্তমুখী মায়েরা আছে, বাবারা আছে, পঞ্চমণি উত্তর দিতে পারছে না। আমি বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন। আমার প্রথম প্রশ্ন কি ছিল যে যারা মদ খায় সহজে বুড়ো হয় না, তাই না? তা ওরা বুড়ো হয় কি? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। ঘুমাতে আছি, তোর বাপ কি বললো শোন, তোর নাকি মদ গিলে গিলে বুড়ো হওয়ার আগের গর্তে হলে ঢুকবি। আর মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? গুরুদেব আমার টাকা ফিরিয়ে দাও, টাকা ফিরিয়ে দাও, টাকা ঘুরিয়ে দাও, টাকা ঘুরিয়ে দাও। বসো, শান্ত হও, শান্ত। ওই ভাই ওই ভাই যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না, তাই না? তা ওদের কুকুরে কামড়াবে কি বলে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো তোর গুরুদেবের অবস্থা দেখ, কি বলে তোর নাকি মদ গিলে কুকুরের পাশে শুয়ে থাকিস? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে, টাকা দেবে না যখন খুলবে তুই শোধ করে নেবো। আমার লাশ এবং আমার শেষ পর্যন্ত কি ছিল? যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না, তাই তো? তার চুরি কিংবা ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, ঘুমোতে গেলে ঘুমোতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। হরিনামে পড়ি ভক্তি চলে গেছে, এবার মুড়ি বিলি করো সব। আমার মদ না খেলে মাথা ঘোরে, মদ না খেলে মাথা ঘোরে, আমার দু চোখে ঘুম আসে না, তাই মদ খাওয়া ভাই ছাড়া যাবে না। ও বন্ধুরে, মদ খাওয়া ভাই ছাড়া যাবে না। শিরমালা গলায় পড়ে ভক্তির গন্ধ, চন্দ্রের মধ্যে শেখের রাখা শিরমালা গলায় পড়ে ভক্তির গন্ধ, চন্দ্রের মধ্যে শেখের রাখা আমার